25 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের একটি বাংলা সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এরকম প্রশ্নই পরীক্ষায় পেতে চলেছ, তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। দেখো প্রথম দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্নটি দেখো, সেটা পুনর্জন্মের কথা, পুনর্জন্মের কথাটি হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, বিরাগী রাগের অধীন নন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলা হয়েছে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, তপনের নতুন মেশকে। পরের প্রশ্নটি দেখো, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, 4 বছর। পরের প্রশ্নটি দেখো, আমাদের পথ নেই আর অধিকাংশে পথ না থাকার অর্থ হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে কোনো উপায় নেই। পরের প্রশ্নটি দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, সুন্দরীর আরাধনা। বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে ফিরে আসুক। লাঠি তোমার দিন ফুরিয়াছে কথাটি লিখেছিলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, অষ্টদশ শতকের 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা পেয়েছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে 7 টাকা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 1936 সালে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয় রেখাঙ্কিত পদটি। তো দেখো সঠিক উত্তরটি হবে বেতিহার কর্তা। বিপদে মরে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, অপাদান কারক। অকারক হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ ও সম্বোধন পদ। তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, পর পদের। মন মাঝি যে সমাসের উদাহরণ? তো দেখো সঠিক উত্তরটি হবে রূপক কর্মধারী। নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে তেপান্তর। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়। তো দেখো সঠিক উত্তরটি হবে নির্দেশক বাক্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাক্যের উদাহরণ? তো দেখো সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্য। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে। আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছ। তারপরে দেখো 2-1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। দেখো পুলিশ সেজে হরিদা কি করেছিলেন? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা ওঠে? বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কি বলেছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো 2.2 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। সে জানতো না, আর কি না জানার কথা বলা হয়েছে? পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? অপরিচিত ছিল তোমার মানব রূপ, তার মানব রূপ কিভাবে অপরিচিত ছিল? বিদায় এবে দেহ, বিধমুখী, বিধমুখী কে? অনুমান করে নিজ চিতে পদ্মা কি অনুমান করলেন? তারপরে দেখো 2.3 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। পরিভাষার উদ্দেশ্য কি? ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? কোন প্রবীণ কবি বা লেখক কলমের বদলে টাইপরাইটারে লিখেছেন? তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? তারপরে দেখো 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো তির্যক বিভক্তি কাকে বলে? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যের প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তা চিহ্নিত করো। তারপরে প্রশ্নটি দেখো, সম্বন্ধপদ কারক নয় কেন? তৎপুরুষ সমাস কাকে বলে? বেশ বাক্য সহ সমাসের নাম লেখো যুগান্তর। আসক্তি বলতে কি বোঝো? বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? মোস্ট ইম্পর্টেন্ট। আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। তারপরে দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। দেখো প্রথম প্রশ্নটি, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? কে কিভাবে তার লাভ করেছিল? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে? সে নিজেকে বোঝাইতে পারে না কেন? তারপর দেখো 3.2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের ইতিহাস নেই,
কে কেন এ কথা বলেছেন, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। তারপরে দেখো 4 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাস জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কিভাবে, কি কারণে এ কথা বলা হয়েছে, সত্যিই তার জ্ঞানচক্ষু খুলে ছিল কিনা আলোচনা করো। দেখো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো প্রথম প্রশ্নটি, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা এসে কোন পরিস্থিতি কিরূপ আচরণ করে কবিতা অনুসরণে লেখো। নবীপুত্র পিতার চরণে করজোড়া কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। তারপরে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলি কি, উদাহরণ সহ এই ত্রিবিধ শক্তি বুঝিয়ে দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তারপর দেখো 7 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 = 4। দেখো কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, কার কথা বলা হয়েছে, কেন তার কথা মনে থাকবে। তারপর দেখো 8 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুন, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এটা পুষে রাখা, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মীর রূপে লীলাবতীর পরিচয় দাও। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল। দেখো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো, এবং দেখো আরেকটি এক্সট্রা আমরা প্রশ্ন রেখেছি, ওইটাই তো আমি রে, যন্ত্রণায় তো আমি, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো। দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি কোনি থেকে, তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখো এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো এখানে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো এটি তোমরা যদি না পেরে থাকো তাহলে আমরা তোমাদের এটি কিন্তু নিশ্চয়ই অ্যান্সারটা দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখো তারপরে 10 দাগে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানেও যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। অনলাইন মোবাইল গেমের বিপজ্জনক দিক নিয়ে তোমার বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল, তা নিয়ে আলোচনা করো। রক্তদানের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তারপর দেখো কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। দেখো পরিবেশ উষ্ণতার প্রতিকার, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, সোশ্যাল মিডিয়ায় সুফল ও কুফল। দেখো এই যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করে যাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে।